বয়স 17 বছর। আমি বর্তমানে ক্লাস 10-এ পড়ছি। আমার মায়ের নাম ব্যারিস্টার তুহিন আফরোজ। আমার নানা মারা যান 2017 সালে। নানা যখন থার্ড হার্ট অ্যাটাক হয় তখন আমার মাকে এই বাসা লিখে দিয়ে গিয়েছিলেন এবং খামে লিখে দিয়ে গিয়েছিলেন যে মোক্ষম হাতিয়া। এবং আমার নানা মরে যাওয়ার আগে আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আমার সৎ মামা এবং আমার সৎ নানি আমাকে বাসা থেকে বের করে দিতে পারে এবং আমার মাকেও বের করে দিবে। তো আমাকে বলেছিল যে আমাকে শক্ত থাকতে এবং ওদের কোনো ট্র্যাপে যাতে আমি না পড়ি। আমার মা 7ই এপ্রিল অ্যারেস্ট হয়েছিল। তার পরের দিনই 8ই এপ্রিল তার সৎ ভাই এবং ওনার কিছু লোকজন মিলে আমাদের বাসায় অ্যাটাক করেন এবং আমাদের গার্ডকে পিটিয়ে বাসা থেকে বের করে দেন। তারপর আমার রিক্সা আটকিয়ে উনি আমাকে হুমকি দেন। তারপর আমি ওনার কোনো কথা শুনি না, আমি ডিরেক্ট থানাতে চলে যাই এবং পুলিশ নিয়ে আসি। তারপর সেই রাতেই আমি একটি জিডি করি, কিন্তু আমার জিডিটা তারা গ্রহণ করেনি। তারপর 19শে এপ্রিল আমার জিডিটা তারা দিয়েছেন এবং তারপর থেকে ওনারা এই বাসায় আসেনি, কিন্তু ওনার লোকজন বাসার চারপাশে সারাক্ষণই থাকতো, সকাল থেকে রাত পর্যন্ত, এবং আজকেও আছে। আর আজকে 5ই মে কোর্টে রায় দিয়েছে যে তারা এখানে বসবাস করতে পারবে। তার মানে আমাদের স্ট্যাটাস কোটা উঠে গিয়েছে। ওনারা যদি আমাকে হুমকি না দিত তাহলে ওনাদের সাথে বসবাস করতে একই বিল্ডিংয়ে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু উনি আমাকে হুমকি দিয়েছেন, আমার ওনাদের সাথে থাকতে সেফ ফিল হচ্ছে না। আমার কোনো আত্মীয় স্বজন নেই যে যাদের সাথে গিয়ে আমি থাকবো। তো এই বাসা ছেড়ে আমি যদি চলে যাই তাহলে আমি কোথায় যাব, আমি কি করে থাকব? আর সামনে আমার পরীক্ষা, ওটারও একটা প্রিপারেশন আছে। তার মধ্যে উনি আমাকে হ্যারাস করছেন এবং উনি যে কোনো সময় বাসায় এসে দখল করবেন এবং আমাকে বের করে দিবেন। এবং ওনারা যে মিথ্যা কমপ্লেন করেছিলেন যে ওনার মাকে, মানে আমার বড় নানি শামসুন নাহার তসলিমকে নাকি আমার মা মারধর করে বাসা থেকে বের করে দেন, এটা একদমই ভুল একটা কথা। এরকম কোনো ইনসিডেন্ট ওনাদের সাথে হয়নি। আমার নানা মরে যাওয়ার 52 দিন পর উনি তার ফ্রেন্ডদের বাসায় গিয়ে থেকেছিলেন এবং আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখেননি। তারপর 6-7 মাস পর আমরা অন্য রিলেটিভসদের থেকে ইনফরমেশন পাই যে ওনাকে নাকি আমার মা মারধর করে বের করে দিয়েছিলেন, এবং তারপর আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি, বাট উনি কোনো রেসপন্ড করেনি। তারপর আমরা জানতে পারি উনি তার ছেলে মানে শিশিরের কাছে কানাডায় চলে যান। আর শিশির যে দাবি করছেন যে এটা ওনার বাসা, ওনার ডকুমেন্টস হচ্ছে গিয়ে অরিজিনাল না, আর উনি কানাডাতেই সেটেল। উনি কখনো এই বাসায় থাকেননি, উনি যাওয়া আসার মধ্যেই ছিলেন, কিন্তু ওনার পার্সোনাল বিলঙ্গিংস কখনোই এই বাসার মধ্যে ছিল না। এই মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই, প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই।